অচল হয়ে পড়েছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত চট্টগ্রাম বন্দর। শ্রমিক ও কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রধান এই সমুদ্র বন্দরে বন্ধ রয়েছে সব ধরনের কর্মযোগ্য। নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে এই কর্মবিরতি চলছে। এতে করে বন্দরের জেটিতে পণ্য উঠানামা, ইয়ার্ড থেকে কার্গো ডেলিভারি, বন্দর দিয়ে জাহাজ আসা যাওয়া সহ সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই সরকার এখনও চুক্তি সইয়ের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এ পরিস্থিতিতে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দরের একটি সুসজ্জিত বোর্ড রুম থাকা সত্ত্বেও পিপিপি অফিসে বোর্ড সভা করছে। নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আদালতের প্রতি কারা অবমাননা করছে। বুধবার সকাল থেকে বন্দরের জেটি ও ইয়ার্ডগুলোতে স্থবিরতা দেখা যায়। সকালে বন্দরের 6টি জাহাজ ছাড়ার কথা ছিল এবং বহির্নোঙর থেকে 8টি জাহাজ জেটিতে ফেরার কথা থাকলেও কোনো জাহাজই চলাচল করতে পারেনি। এদিকে বন্দর ও দেশের 19টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডির মধ্যে আমদানি রপ্তানি ও খালি কন্টেইনার পরিবহন পুরোপুরি বন্ধ ছিল। গত বৃহস্পতিবার দুপুর থেকে শ্রমিকদের এই আন্দোলন শুরু হয়। এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ফলে তাদের এই এখনো কার্যকলাপ থেকে যেহেতু তারা সরে আসেনি, আমাদেরও সরে আসার কোনো সুযোগ নেই। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।